ওই জানলার পাশে বসে আছে, করতলে রাখি মাথা। গান থেকে ছবিটি দেখছি, চুল এলো করা তরুণী। তার কোলে ফুল পড়ে আছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। এ ছবিটিও বেশ, শহুরে মেয়েরা এককালে ছুতসুতোয় পরাতো ফুল। বেল ফুল নাকি রজনীগন্ধা, খুব সম্ভব জুঁই। মৃদু ঝুড়ু বায়ু বয়ে যায়, তার কানে কানে কি যে কয়ে যায়। এখানে দৃশ্য তছনছ হলো, বাতাসের ভাষা তাও কানে কানে। ওগো রবিবাবু, তৃতীয় লাইনে মাঝে মাঝে কেন শিশু সাহিত্য আনেন? সেই কবে কালিদাস লিখেছেন মেঘদূতের কাহিনী, তারপর থেকে মেঘ নয়, শুধু পবন দৈত্য নিয়ে মেতেছেন কবিরা। চূড়ান্ত ছেলে মানুষই, এ কথা বলতেই হবে। কেননা হাওয়ার ব্যাকরণ বোঝে শুধু কীটপতঙ্গ, আর আলিপুরে এক দপ্তর। একটা জাবদা খাতার পৃষ্ঠা ফরফর করে ওড়ে, আর ঝড় এসে যায়। সমুদ্র থেকে নিঃশ্বাস ওঠে, কেন বা কখন, কে বা জানে তার মর্ম। মাঝে মাঝে এই শিশু সভ্যতা ঝঞ্ঝার বেগে খায় দুটি গালের থাপ্পড়। একালে আকাশ, আকাশ তো নয়, মহাবিশ্বের অনন্ত এক প্রচ্ছন্ন। এ পৃথিবী নাকি নিতান্ত এক তুচ্ছ বিন্দু, মানচিত্রেও স্থান নেই। এমনকি এই সূর্য নাকি জগৎসভায় এত নগণ্য, চেয়ার পায় না বসবার। আর ওই চাঁদটা টুকরো পাথর, ওরকম কত কোটি কোটি ভেসে বেড়াচ্ছে এই নীলিমায়। জ্ঞান স্বাগতম, তবু এইসব জেনে কি এমন লাভ হলো? পৃথিবীটা এত ক্ষুদ্র তুচ্ছ, মানুষেরা সব পিঁপড়ের চেয়ে ছোট। পিঁপড়েরা কোন দৃষ্টিতে এই দুনিয়াকে দেখে আমরা জানি না, তবে ওরা আরো কিছু পশু ও পাখিরা প্রকৃতিকে চেনে মানুষেরও বেশি। কতখানি বেশি কে জানে। ওরাও তো জ্ঞানী, সেই জ্ঞান দেয় সুখ না হতাশায়। গালে বসে দিয়ে বসে থাকে ওরা নিরালায়। জানলার পাশে একা তরুণীর বিরহ ছাড়াই সব আকাশের সীমানা।